الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن يمسسكم قرح فقد مس القوم قرح مثله وتلك الأيام نداولها بين الناس وليعلم الله الذين آمنوا ويتخذ منكم شهداء والله لا يحب الظالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا فتاح سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محترم মুসল্লিন কিরাম মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান প্রতিপালক আপনাকে আমাকে জুমার দিনে আল্লাহ পাকের ঘর মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য প্রথম দিকে আসার তৌফিক দিয়েছেন সেজন্য শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন পৃথিবীতে আজ আমি আপনি আমরা বেঁচে আছি বেঁচে থাকাটা হচ্ছে আমাদের মহান আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বড় নিয়ামত আবার হঠাৎ আমি আপনি একদিন চলে যাওয়াটাই হচ্ছে সুনিশ্চিত পৃথিবীতে থাকার জায়গা না কেউ থাকে নাই পৃথিবীতে কেউ থাকে নাই আপনি যদি পৃথিবীতে খোঁজ খবর নেন তাহলে খুঁজে পাবেন শত বছরের পুরনো বৃক্ষ খুঁজে পাবেন কয়েক শত বছরের পুরনো ভবন খুঁজে পাবেন 200 বছরের পুরনো ভবন 500 বছরের পুরনো ভবন আপনি খুঁজে পাবেন এমনকি 1000 বছর পূর্বে
মানুষের মৃত দেহটাও পৃথিবীতে পাওয়া যায়, কিন্তু মানুষ, জীবিত মানুষ 200 বছরের আগের মানুষ আপনি এখন আর পাবেন না। পৃথিবীতে এমন মানুষ নেই যার বয়স 200 বছর, এমন মানুষ নেই। 200 বছরের পুরনো বৃক্ষ খুঁজে পাওয়া যায়, 500 বছরের পুরনো ভবন খুঁজে পাওয়া যায়, মানুষ খুঁজে পাওয়া যায় না। ঠিক এমনিভাবে আমি, আপনি, আমরাও, আজ আমরা যারা বেঁচে আছি, আমরাও পৃথিবীতে এক সময় থাকবো না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। একটা সময় আমার আপনার এমন অতীত হয়েছিল যখন আমার আপনার নাম ছিল না, কিছুই ছিল না। আরেকটা সময় এমন হয়ে যাবে যখন আমার আপনার নাম উল্লেখযোগ্যদের তালিকায় আমার আপনার নাম থাকবে কি না, নাও থাকতে পারে, থাকতেও পারে। মানুষ যুগে যুগে বা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ বেঁচে থাকে তার কর্মের গুণে, তার কাজ, তার নীতি নৈতিকতা, তার আদর্শ, ন্যায় পরায়ণতা, তার বিদ্যা, তার বুদ্ধি, তার ত্যাগ, তার কর্ম 1000 বছর মানুষের মাঝে তাকে স্মরণীয় করে রাখে, বর্ণাঢ্য করে রাখে। ইতিহাস এটাই বলে। আল্লাহ তাআলাও বলেন, ওয়াতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস। মানুষের মাঝে পরিক্রমা এটা হবে। অতীতের ইতিহাস যেমন আমি আপনি পড়ি, এ থেকে আমি আপনি জ্ঞান আহরণ করি, শিক্ষা নেই, তারপর গবেষণা করি, পিএইচডি করি, ঠিক আজকের এই সময়টাও আগামী ভবিষ্যৎ প্রজন্ম তারাও আমাদের কর্ম, আমাদের জীবন চলা, আমাদের কথা, আমাদের বুদ্ধি, আমাদের এক একটা পদক্ষেপ নিয়ে তারাও গবেষণা করবে। তখন হয়তো আমাদেরকে নিন্দা বলে স্মরণ করবে, নয়তো আমাদেরকে নন্দিত বলে তারা গ্রহণ করে নেবে। আজ আমরা যেমন অতীতের ইতিহাস থেকে শিক্ষা নেই, অতীত থেকে আমরা কাউকে একেবারে নন্দিত ব্যক্তি, তাকে অনুসরণীয় এবং তাকে অনুকরণ করাটা নিজেদের জীবনে ধন্য মনে করি। আবার কারো কারো নামকে আমরা এমনভাবে ইতিহাসের পাতায় স্মরণ করি যে নিন্দিত, নিকৃষ্ট, বর্বর, নির্দয়, নির্মম। এজন্য জীবন সাজাতে হয় খুব সুন্দরভাবে। আজকের দিনটা আমার আগামী দিন আমাকে আলোচনার বস্তুতে পরিণত হব, আমাকে আলোচনায় আনা হবে। কুরআনুল কারীম এটা বলা হয়েছে। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বিভিন্ন জাতি গোষ্ঠীর আলোচনা কেন করেছেন? আমরা তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখি নাই, আমরা তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখি নাই, আমরা তো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখি নাই, আমরা তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখি নাই, আমরা তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখি নাই, আমরা তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখি নাই। কিন্তু ওই সমস্ত নবীদের ইতিহাসকে আমাদের সামনে বর্ণনা করে ওই সমস্ত নবীদের সাথে ওই নবীদের উম্মত, জাতি, গোষ্ঠী, বর্ণ, গোত্র তারা যে আচরণ করেছে সেই সমস্ত ইতিহাসগুলো আমাদের সামনে তুলে এনে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটা বার্তা দিচ্ছেন। একটা বার্তা হচ্ছে যে ভালো দিক, যে যারা তাদের উপর প্রেরিত রসুলকে যারা মেনেছে, রসুলকে যারা বিশ্বাস করেছে, আল্লাহকে যারা মেনেছে, তারা কতটা সফল হয়েছে সেই চিত্রায়নটা আল্লাহ তাআলা ঘটনার মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন। আর যারা নবীদের সাথে গোয়ার্তুমি করেছে, একরোখা ছিল, একঘেয়েমি করেছে, নবীদেরকে মানে নাই,
নবীদের কথাকে অমান্য করেছে। শুধু অমান্য করেই ক্ষান্ত হয়নি, বরং শত্রুতা পোষণ করেছে, ক্ষতি করেছে, ধ্বংস করার চেষ্টা করেছে, নৈরাজ্য করেছে, ত্রাস সৃষ্টি করেছে। তাদের পরিণতি আর ভয়াবহতা কতটুকু হয়েছে এটাও আল্লাহ তাআলা তার কালামে পাকের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত সবার জন্য এই কালাম হলো একটা বার্তা। এখন আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমার জীবনটা কি বর্ণাঢ্য নন্দিত হোক নাকি নিন্দিত হবে, এটা আমাকে সিদ্ধান্ত নিতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস, মানুষের মাঝে পরিক্রমা হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তার চরম দুশমন ছিল শয়তান, যেটা গত জুমায় বলেছে আযাজিল। তার যুক্তি ছিল খোঁড়া যুক্তি, যেটা বাস্তবসম্মত। সে বলেছে খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আপনি আমাকে বানালেন আগুন দিয়ে আর আদমকে বানালেন মাটি দিয়ে, আমি কি করে আমার যে সৃষ্টি, আমাদের যে ধাতু দিয়ে আপনি আমাকে বানিয়েছেন আগুন, সে তো অগ্নিশিখা উপরের দিকে উঠে, আর মাটি সে তো নিচের দিকে নেমে যায়, আমি কি করে তাকে সেজদা করব, আমি কেন সেজদা করব? যুক্তি দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঠিক আছে, এই অহংকার আর এই দাম্ভিকতা খোঁড়া যুক্তির কারণে আল্লাহ তাআলা শয়তানকে বের করে দিলেন, যা বের হয়ে যায়, তাকে বিতাড়িত করে দিলেন। আর শয়তান আমাদের জীবনটাকে দুর্বিষহ করে তুলছে। সেও আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়েছে, আল্লাহ আমাকে আপনি সুযোগ দেন, আমি আপনার এই বান্দাদেরকে ভ্রষ্ট করব, তাদেরকে অস্থিরতার মাঝে ফেলে দেব, শান্তি তাদের মাঝে থাকবে না। এই জন্য দেখুন না, একেবারে সব জায়গাতে সব ক্ষেত্রে মুসলিম অমুসলিম দ্বন্দ্ব তা না, অমুসলিমদের মাঝেও গোত্রে গোত্রে দ্বন্দ্ব। শয়তানের একটা মিশন, তার লক্ষ্য হচ্ছে এটা, কাউকে স্বস্তিতে থাকতে দেবে না। পৃথিবীতে কোনো শান্তি যেন বিরাজমান না হয়, অশান্তির দাবানল সব জায়গায় পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকতে হবে, কোথাও কাউকে স্বস্তি থাকতে দিবেন, এটাই তার কাজ, এটাই তার লক্ষ্য। আর সেই লক্ষ্যে সে শুধু চলছে। আর আল্লাহ তাআলা বললেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। কোরআন একটা স্পষ্ট কালাম, যেখানে কোনো সন্দেহ সংশয় কিছুই নাই। সেই কালামটাকে আমরা পড়ি না, বুঝি না, এটাকে গ্রহণ করি না, সে অনুপাতে আমাদের জীবনকে পরিচালনা করি না, জীবনের প্রতিটা ক্ষেত্রেটার চর্চা করি না, বিধায় আজ আমাদের জীবনটা সকলের জন্য বড় দুর্বিষয় হয়ে উঠছে। আল্লাহ বলছেন শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। লা তাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান যে পথ তোমাদেরকে দেখায়, শয়তান যে রেখা রেখে গেছে, এগুলিকে অনুসরণ করো না। এগুলি তোমাদের জীবনকে কষ্টে, তোমাদের জীবনকে সংকীর্ণ করে দিবে, তোমাদের শান্তির ভূমিটাকে অশান্তিতে পরিণত করবে, তোমাদের মধ্যে ক্লেশ, তোমাদের মধ্যে অরাজকতা, তোমাদের মধ্যে নৈরাজ্যতা, তোমাদের জীবনটা যেন শান্তিতে থাকতে না পারে, সেজন্য তার সকল ষড়যন্ত্রকে সে ছড়িয়ে ছিটিয়ে রাখবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, সাবধান সাবধান বান্দা আমার, ওই শয়তানের পথ অনুসরণ করো না, কারণ ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। অবশ্যই শয়তান হচ্ছে প্রকাশ্য দুশমন। যেখানে আল্লাহ বলছেন শয়তান প্রকাশ্য দুশমন, সেখানে আমরা শয়তানের অনুসরণ এভাবে কেন করি? আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ, আপনাকেও সৃষ্টি করেছেন আল্লাহ, শয়তানকেও বানালেন আল্লাহ, ফেরেশতাকেও বানালেন আল্লাহ, জান্নাত বানালেন আল্লাহ, জাহান্নাম বানালেন আল্লাহ। আল্লাহ বলছেন এই পৃথিবীতে তোমাদের সবার জায়গা হলো পরীক্ষার জন্য, এখানে সবাইকে পরীক্ষা দিতে হবে, পরীক্ষার জন্যই পাঠানো হয়েছে। শোনো, তোমাদের পরীক্ষা যেন সুন্দর না হয়, পরীক্ষায় যেন কৃতকার্য হতে না পারো, সেজন্য তোমাদের প্রকাশ্য দুশমন কিন্তু লেলিয়ে দেওয়া হয়েছে। শয়তান কিন্তু আছে, সে তার নাম হচ্ছে আযাজিল।
ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, যে মানুষের হৃদয়ে ঢোকার অনুমতি সে পায় না, মানুষের হৃদয়ে ঢোকার মতো শক্তি সামর্থ্য আল্লাহ যাকে দেয় নাই, শুধু মানুষের বুকের মধ্যে সে ওয়াসওয়াসা কুমন্ত্রণা দিয়ে যায়। সামান্য কুমন্ত্রণার কারণেই তোমরা এত কিছু করছো, এত ধ্বংসাত্মক, এত হানাহানি, মারামারি, কাটাকাটি, রক্তপাত, জ্বালাও পোড়াও, এত কিছু, এই অশান্তির দাবানল তোমরা এই শয়তানের কুমন্ত্রণায় কেন করছো? সে তো তোমাদের প্রকাশ্য দুশমন। কোরআনের কথা, কোনো বানানো গল্প আমি বলি না, আমি কখনো কোনো বানানো গল্প বলি না, সত্য যেটা কোরআন এবং হাদিসে বলছে সেটা বলছে। ইতিহাস থেকেও তেমন আলোচনা করি না, সেদিকে গেলে তো আরও অনেক কথা। কোরআন আয়াতের ব্যাখ্যাও আমি খুব কম দিই, কারণ সময় অল্প, আমি অল্প সময় কিছু মোটা দাগের কথা বোঝাবার চেষ্টা করি। এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়টা পার হওয়ার পর আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রজন্ম, তার জাতি তার সাথে যে আচরণ করেছে, যে বর্বরতা দেখিয়েছে, যে জুলুম আর নির্যাতন করেছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্যের পাহাড় হিসাবে অটল অবিচল দৃঢ় থেকে এই সব প্রতিকূলতাকে মোকাবেলা করেছে। ধৈর্য, সহনশীলতা। দেখুন, ওয়াজ করা বড় সহজ, উপদেশ দেওয়াটা বড় সহজ, উপদেশ মানা এবং গ্রহণ করাটা অনেক কঠিন, অনেক কঠিন। আস-সাবর ওয়াত তাহাম্মুল, সহনশীলতার ধৈর্য অনেক বড় একটা গুণ। প্রত্যেকটা নবী ধৈর্যশীল ছিলেন, ধৈর্যের পাহাড় তাদের ছিল, সহনশীলতা তাদের মাঝে ছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা এত কষ্ট দিয়েছে, এত কষ্ট দিয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে ভাস্কর্যের আবিষ্কার হয়েছে, তখন থেকে মূর্তি পূজা শুরু হয়েছে, একেবারে ছেয়ে গেছে গোটা দেশ, গোটা পৃথিবী। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পানে তাকালেন, আল্লাহকে বলেন, আল্লাহ, এই সমাজ আমার উপর যে জুলুম করছে, এই জুলুমের ব্যাপারে তুমি কি ফয়সালা করবে তুমিই জানো। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, নূহ, তুমি বলো কি করা যায়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কতটা কষ্ট পেলে, কতটা বর্বরতার শিকার হলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়াকালা নূহু রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা। হে আমার রব, হে আমার প্রতিপালক, আপনি আমাকে লালন পালন করছেন, আপনি আমাকে পৃথিবীর আলো দিয়ে, পৃথিবীর বাতাস দিয়ে, পানি দিয়ে আমাকে জীবিত রেখেছেন। হে রব, আপনি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা, আপনাকে যারা অস্বীকার করে, আপনার প্রতি যারা অকৃতজ্ঞ, এদের ঘরবাড়ি, এদের বংশধর যদি পৃথিবীতে বেঁচে থাকে, তাহলে তারা সব কিছুতে ত্রাস সৃষ্টি করবে, নৈরাজ্য করবে, মানুষের বসবাসের স্থলে অস্থিরতা তৈরি করবে। লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা, একটা ঘর যেন বাকি না থাকে। ইন তাযারহুম ইউযিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, তারা যদি পৃথিবীতে অবশিষ্ট থাকে, ত্রাস সৃষ্টি করবে, ধ্বংসাত্মক পরিবেশ তৈরি করবে, মানুষের বসবাসের যোগ্য জায়গাটাকে অযোগ্য করে তুলবে, এদের সকলকে আপনি মূলোৎপাটন করে দেবেন। একজন নবী অস্থির হলে কতটা ধৈর্যের পাহাড় যাকে আল্লাহ তাআলা দিয়েছেন, তাহাম্মুল, সহনশীলতার সম্পূর্ণ গুণাবলী যেই নবীদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, সেই নবী কতটা আঘাত পেলে বলতে পারেন, আল্লাহ মূলোৎপাটন করে দাও, এদের সব কিছুকে শেষ করে দাও, নতুন করে পৃথিবীকে আবার সাজিয়ে দাও। আল্লাহ তাআলা বললেন, ওয়াসনাইল ফুলকা বিআইনিনা, হে আমার নূহ, তুমি একটা নৌযান আবিষ্কার করো, জোড়ায় জোড়ায় সেখানে উঠাও। আল্লাহর নামে যখন আসবে, চুলা থেকে পানি উদ্বেলিত হবে, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হবে, সাগর নদীতে জলাশয় বৃদ্ধি পেয়ে যাবে, তখন আল্লাহর নামে নদী চলবে তো চলবেই, যদি পাহাড়ে গিয়ে আশ্রয় নিবে, সেখান থেকেই সব কিছু সিদ্ধান্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা এটাই করলেন।
এটাই হলো নতুন করে আবার পৃথিবী আল্লাহ তারা সুন্দর শান্তি শৃঙ্খলা দিয়ে সুন্দর এক পরিবেশ আল্লাহ তারা দান করলেন। আবার আল্লাহ তারা নতুন করে পৃথিবীকে আবার বানালেন। এজন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়টাকে বলা হয় যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় পৃথিবীটা শুরু হয়েছে মানব জাতি দিয়ে। নূহকে বলা হয় দ্বিতীয় আদম। সেখান থেকে পৃথিবীকে আল্লাহ তার নতুন করে আবার সাজিয়েছেন। কিন্তু ওই যে শয়তান, তাকে কিন্তু আল্লাহ তাআলা শেষ করেননি। তাকে কিন্তু আল্লাহ তারা শেষ করেননি। শয়তান তো আছে, শয়তান আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত সে থাকবে। তাকে আল্লাহ তারা রেখেছেন, সে থাকবে। তো এখন আল্লাহ ওই যে বলে দিলেন শয়তানের পথ অনুসরণ করা যাবে না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। আমার আপনার বোঝা উচিত এবং বোঝা প্রয়োজন আমি আপনি কি করছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় এমনটাই হয়েছে। সমাজ পুরো প্রতিকূল। প্রতিটা নবী ধৈর্য, সবর আর সহনশীলতার এমন পরিচয় দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আপনি ঈমানওয়ালা দাবি করি, আমি আপনি যে ঈমানের কথা বলি, যে ইসলামের কথা বলি, এখানে তো ধৈর্যের কথা আছে, সহনশীলতার কথা আছে। যে ধৈর্যের শক্তি এত এত বেশি শক্তি আপনি কল্পনা করতেন। দুটো জিনিসের শক্তি কিন্তু অনেক, দুটো জিনিসের শক্তি অনেক মারাত্মক। মানুষের যে গুণ, মানুষের গুণের মধ্যে দুটো, এক হলো তার ধৈর্য, আরেক হচ্ছে বিশ্বাস। এটা মানুষের বৈশিষ্ট্য। এর শক্তি কিন্তু অনেক মারাত্মক, অনেক বেশি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে প্রতিকূল পরিবেশ এসেছে। আল্লাহ তাআলা বললেন ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। সব কয়টা পরীক্ষায় ইব্রাহিম অংশগ্রহণ করেছে, আর ইব্রাহিম পরিপূর্ণভাবে পরীক্ষা দিয়েছে বলেই ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি মানব জাতির জন্য, মানব সভ্যতার জন্য তোমাকে এক স্মরণীয়, অনুসরণীয় করে রাখলাম। নেতৃত্ব দেওয়ার যোগ্যতা তোমার মাঝে দিয়ে দিলাম। আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত চমৎকার করে বলেন ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আপনি আমাকে দিলেন, কিন্তু আমার প্রজন্মের অবস্থা কি হবে? হ্যাঁ ভাই, আমি তো বলি এটা পড়ুন, পড়ার দরকার আছে। ওয়াজ তো কত শুনবেন, এগুলি পড়ার বিষয়, বুঝার বিষয়, ভাবার বিষয়। একজন পিতা বলছেন ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আপনি আমাকে স্মরণীয় করলেন, আমাকে অনুসরণীয় করলেন, আমার জীবনটা এত পরীক্ষায় আপনি আমাকে কৃতকার্য করলেন, আমাকে পুরস্কৃত করলেন যে মানব এবং মানব সভ্যতার জন্য আমি একটা দৃষ্টান্ত হয়ে থাকবো। তাহলে আমার প্রজন্মের অবস্থা কি হবে? ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ বলেন ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। স্পষ্ট কথা, ইব্রাহিম শোনো, তোমাকে দিয়েছি বলেই তোমার প্রজন্ম পাবে না। তুমি হয়েছ তোমার গুণে, তোমার মাঝে ধৈর্য ছিল, সহনশীলতা ছিল, সহমর্মিতা ছিল, ধৈর্যের পাহাড় তোমার মাঝে ছিল। ঠিক এই গুণাবলী যদি তোমার প্রজন্মের মাঝে থাকে তাহলে তোমার প্রজন্ম স্মরণীয় হবে। ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন, শোনো আমার খলিল, আমার বন্ধু, আমার প্রতিশ্রুতি কোনো জালেমের জন্য হবে না, কোনো অন্যায়কারীর জন্য হবে না। আমার প্রতিশ্রুতি সব কিছু হবে আমার যে গুণ আমি আমার বান্দাদেরকে দিয়েছি, আমার নবীদেরকে যে গুণ দিয়েছি, এই গুণে গুণান্বিত যারা হবে তাদেরকে আমি আমার এই সমস্ত প্রতিশ্রুতি যা দিয়েছি তাই সে পাবে। ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন, কোনো জালেমের সাথে আল্লাহর প্রতিশ্রুতি নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সব পরীক্ষা করেছেন। জালেম কর্তৃক এতটাই নির্যাতিত হয়েছেন, আগুনে ফেলে দেওয়া হয়েছে, আগুনে ফেলে দেওয়া হয়েছে। একটু ভাবুন তো আগুন কতটা তীব্র ছিল। ঐতিহাসিকগণ বলেন যে ওই সময় আগুন এতটাই ছড়িয়ে পড়েছে যে এক জায়গায় আমি পড়েছি যে 40 মাইল দূরে থেকেও ওই আগুনের তাপে মানুষ মৃত্যুর উপক্রম হতো।
আর ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞেস করা হয়েছে আপনি কেমন ছিলেন? তিনি বলছেন আমি পৃথিবীতে যে কয়েকদিন বেঁচেছিলাম এর মধ্যে ওই আগুনে যতদিন আমি ছিলাম 40 দিন, ওই আগুনটাই আমার জন্য একটা নিরাপদ আশ্রয়স্থল ছিল। সুবহানাল্লাহ বলবেন না? সুবহান ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। সরাসরি আল্লাহ পাকের নির্দেশ, আগুন তোমার জ্বালানি শক্তিকে ম্লান করে দেওয়া হয়েছে। আগুনের প্রজ্বলন ছিল, আগুন ঠিকই তার অগ্নিশিখা উপরের দিকে উঠছে, কিন্তু তাদের জ্বালানি শক্তি, পুড়ে দেওয়ার যে একটা শক্তি তার মাঝে আছে, এটাকে আল্লাহ ম্লান করে দিয়েছেন। আল্লাহ পাকের নির্দেশ। এটা কেন? ওই যে আল্লাহ তাআলা নবীকে গুণ দিয়েছেন, নবীর মধ্যে গুণ দিয়েছেন বলে দৃঢ় বিশ্বাস ছিল যে আল্লাহ আমার আছেন। এজন্য প্রতিটা কাজেই ধৈর্য, বিশ্বাস এবং এমন সবসময় পরোপকারী হতে হবে। মানুষের কল্যাণ যেন হয়, প্রাণী জগতের কল্যাণ যেন হয়, আমার কোনো পদক্ষেপ, আমার কোনো কাজ যেন মানুষের ক্ষতি না হয়। এটা নবীদের অন্যতম একটা বৈশিষ্ট্য। ইব্রাহিম আলাইহিসসালাম এইভাবেই তো পরীক্ষা দিয়েছেন এবং সেখানে কৃতকার্য হয়েছেন, আর ফলাফল এটাই হয়েছে। মুসা আলাইহিসসালামও তো জুলুমের শিকার হয়েছেন। তো মুসা আলাইহিসসালামের তো চরিত্র নিয়েও টান দেওয়া হয়েছে। মানুষ বলে উঠছে তার পৌরসত্ব নাই। আরে আশ্চর্য! সাম্প্রদায়িক দেখুন, পরিবার কর্তৃক নির্যাতন, সমাজ কর্তৃক নির্যাতন, সব কিছুই কিন্তু কোরআনুল কারীমের মধ্যে আছে। পরিবার থেকেও, পরিবারের একদম স্ত্রী থেকে নির্যাতন। হযরত লূত আলাইহিসসালামের স্ত্রী, নবীর স্ত্রী, আপনি কি ভাবেন? একজন নবীর স্ত্রী, সেও ষড়যন্ত্র করছে তার স্বামীর বিরুদ্ধে। কোরআনুল কারীম স্পষ্ট চলে আসছে। পক্ষান্তরে উল্টাটা দেখেন, মুসা আলাইহিসসালামের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হয়েছে, ফেরাউন ছিল, ফেরাউনের স্ত্রী আসিয়া, সে তো স্বামীর বিরুদ্ধে চলে গেল। এগুলি কোরআনের ইতিহাস, আমি অন্য কোনো ইতিহাস বলছি না, কোরআন থেকে বলছি। এগুলি কি বোঝায় আমাদের? মুসা আলাইহিসসালামকে বলা হচ্ছে তার তো পৌরসত্ব নেই, এই যে তার বিশাল সমস্যা। নদীতে সবাই উলঙ্গ হয়ে গোসল করছে, সবাই। তখন সমাজ এটা ছিল। এখনও কিছু কিছু জায়গা আছে দেখবেন যে নারী পুরুষ একসাথে গোসল করে, সবাই একসাথে গোসল করছে। এই একটা পাড়া গ্রামের মানুষ এই নদীর ঘাটে এসে গোসল করে, সবাই একসাথে গোসল করে। ওই সমাজের লোকেরা কি করত? উলঙ্গ হয়ে গোসল করত। এবার মুসা আলাইহিসসালাম গোসল করতে গেলেন, তো উনি যখন একটু একটু করে পানিতে নামছেন আর কাপড় আস্তে আস্তে করে উপরে উঠাচ্ছেন। এক জায়গায় গিয়ে কাপড় খুললেন, তারপরে সেই কাপড়টাকে পাথরের উপরে রাখলেন। গোসল শেষে উনি পাথরটাকে ধরবেন, আরে পাথর তো হেঁটে হেঁটে চলে যাচ্ছে। উনি পাথরের পিছনে দিলেন দৌড়। ছোটবেলায় যারা নদীতে বা পুকুরে গোসল, নদীতে বিশেষ করে নদীতে যারা গোসল করেছেন তারা এটা খুব ভালো করে জানেন যে পাথরের পিছনে দৌড় দিলেন, এটা কেন ঘটালেন আল্লাহ তাআলা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আদাউ মূসা ফাবাররাহুল্লাহু মিম্মা ক্বালু ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজীহা। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, লা তাকুনু, তোমরা হয়ো না তাদের মতো। কাদের মতো? কাল্লাযীনা আদাউ মূসা, যারা মূসা নবীকে কষ্ট দিয়েছে, তার শারীরিক গঠন নিয়ে প্রশ্ন উপস্থাপন করেছে। ফাবাররাহুল্লাহু মিম্মা ক্বালু, আল্লাহ বলেন যেহেতু আমি তাকে নবী হিসেবে পাঠিয়েছি, একজন নবী মানে সকল নবীর এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মানুষ, মানবীয় পূর্ণতা আল্লাহ তার নবীদেরকে দিয়েছেন। আর এক গঠন,
তাদের শুধু চারিত্রিক নয়, শারীরিক গঠনটাও আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। এজন্য আল্লাহ বলেন ফাবাররাহুল্লাহু মিম্মা ক্বালু, তার সম্প্রদায়, তার সমাজের লোকেরা তার শারীরিক গঠন নিয়ে যে প্রশ্ন তুলেছে সেটাকে মুক্ত করার জন্য ফাবাররাহুল্লাহু মিম্মা ক্বালু, তাদের এই কথিত উপস্থাপিত কথাটাকে আমি খণ্ডানোর জন্য এই ঘটনা ঘটিয়ে দেখিয়েছি। দেখো তোমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শারীরিক গঠন নিয়ে যে প্রশ্ন করেছ এটা থেকে মুক্ত। ফাবাররাহুল্লাহু মিম্মা ক্বালু ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা, এটা আল্লাহই ভালো জানেন এটা আল্লাহ কেন ঘটিয়েছেন। সেখানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব ধৈর্যশীল ছিলেন। ফেরাউন কর্তৃক নির্যাতন, দেখুন অস্থিরতার মাঝে আছে, প্রতিটা জায়গায় সবর তাহাম্মুল, ধৈর্য এবং সহনশীলতা। আল্লাহ কি করলেন? ফেরাউন সেই পাহাড়ের চূড়ায় উঠে বসে বলে, আল্লাহ তুমি তো সঠিক, সব আমার সব ভুল, আমার সবই তো ভুল, আমি যে দাবি করে বসছি আমারটা তো টিকাতে হবে, আমাকে একটু রক্ষা করো। আল্লাহ তাআলা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, আপনি তো মহারাজ, আপনি তো ভূপৃষ্ঠের অধিপতি, আপনি বলুন তো কোনো গোলাম যদি তার মুনিবের কথা না শুনে তাকে কি করতে হয়, সাজাটা কেমন হতে পারে? ফেরাউন বলছে, এই যে প্রবহমান নদী, এই নদীতে তার চুবায় চুবায় মারা দরকার, তাই নাকি? ঠিক আছে। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি মানব বেশে আসলেন। তাফসিরে রুহুল মাআনি সহ বিভিন্ন তাফসির গ্রন্থে এটা আসছে। ঠিক আছে, আপনার এই বিচারটা আপনি লিখে স্বাক্ষর করে দেন। বাস স্বাক্ষর করে দেওয়া হলো। জুলম এর নাম, এর একটা আরবি শব্দ জুল, অর্থ অন্ধকার। জুলমাতুল, অন্ধকার, অনাচার, অবিচার। তো ফেরাউন যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর এভাবে তেড়ে আসলো আর জুলম নির্যাতন করতেই থাকলো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করবেন? ধৈর্য। এখানেও ধৈর্য, এখানেও কিন্তু ধৈর্য। ধৈর্য যে জাতির যত বেশি, সহনশীলতা যে জাতির যত বেশি, সেটা যদি পরিবার কেন্দ্রিক হয়, আপনি আপনার কর্মস্থলে যদি আপনি ধৈর্যশীল হন, আপনার উপর যেই জুলুম করছে তার পতন খুব ত্বরান্বিত হবে। আর আপনিও যদি সাথে সাথে সেটা ক্রেজি হন, উত্তেজিত হয়ে যান, বাস তখন কিন্তু দুপক্ষের মধ্যে যার কাছে যত শক্তি আছে সেই শক্তিই জয়যুক্ত। আর যদি ধৈর্যশীল হয়, ধৈর্যের শক্তি খুবই মারাত্মক, এটা ভয়ানক। এটা যারা বুঝে না তারাই এটা এই ধৈর্যের বিপরীতে কাজ করে, ধৈর্যশীলকে প্রতিপক্ষ বানিয়ে দেয়। ফেরাউন উপলব্ধি করতে পারে নাই, সেজন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে চললেন। আল্লাহ তাআলা সামনে নদী, পিছনে শত্রু, আক্রান্ত হয়ে যাবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই প্রবহমান নদীকে এটাকে রাস্তা করে দিলেন, পার হয়ে গেলেন। আর ফেরাউন বুঝতে পারেনি, তার দাম্ভিকতা সব কিছু ধৈর্যের কাছে চুরমার হয়ে গেল। আল্লাহ তাআলা ফেরাউনকে ওই যে তার বিচার, যে গোলাম তার মুনিবকে মানে না, এই নদীতে চুবিয়ে চুবিয়ে তাকে মারা দরকার, সেই বিচারটাই কার্যকর। এজন্য মুহতারাম হাজিরিন, সব ক্ষেত্রে পরিবারেও দেখবেন বাবার বড় সন্তান যে ধৈর্যশীল হয়, তার ত্যাগ থাকে অনেক কিছু, সবশেষে ভাই বোনরা সব কিছু ভুল বুঝেও কিন্তু সে বড় ভাইটার কথাটাই শোনে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই বললেন, ওয়াতিলকাল আইয়াম নুদাউলুহা বাইনান নাস, মানুষের মাঝে পরিক্রমা হবেই, তবে এর মাঝে যারা ধৈর্যশীল, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা একটু চিন্তা করেন। যেখানে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়ার পর, টুকরো টুকরো করার পর কলিজা চিবাচ্ছে, তার লাশের উপর নৃত্য করছে, সে মানুষগুলো যখন বিদায় হজের ফতহে মক্কা বিজয়ের পর তা যখন ইসলাম ধর্ম গ্রহণ করতে আসলো, বললো যে হাবশী, তুমি আমার সামনে বসো না, আমার পাশে বসো। সবাইকে ক্ষমা ঘোষণা করে বললেন, ইসলাম প্রতিশোধের নীতিকে বিশ্বাস করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানবিক দিকটাকে এতটাই প্রাধান্য দিয়েছেন। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চরিত্রটা আমাদের এখনও
ধারণ করা, চর্চা করা আমাদের প্রত্যেকের জন্য বাধ্যতামূলক। কেননা মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, আমি আপনি যত বেশি ধৈর্যশীল হব তত বেশি জুলুম নিবৃত হবে, শেষ হয়ে যাবে। আর আমি আপনি যদি সাথে সাথে এটার সাথে যদি আরও বেশি পাল্টা নিজের শক্তি প্রদর্শন করতে চাই, সেক্ষেত্রে কোরআন সুন্নাহের আলোকে আরও একটা কথা, যখন মানুষ এই ধরনের হয়ে যায় তখন যেখানে শক্তি বেশি তারই জয়যুক্ত হবে। আর যদি ধৈর্য বিপরীতে জুলম থাকে, অবশ্যই ধৈর্যের বিজয় হবে, জুলমের কখনো বিজয় হয়নি, হবেও না, এটাই সুনিশ্চিত কথা। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধিটা একটু লক্ষ্য করেন। হুদাইবিয়ার সন্ধিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা সেখানে সন্ধি হয়েছে সবকটাই কাফেরদের পক্ষে। সাহাবায়ে কেরাম বললেন, আপনি এটা কী করছেন? প্রত্যেকটা ধারা উপধারা সবই তো বিপক্ষে চলে যাচ্ছে। রাসূল বললেন, ইনতাজির, অপেক্ষা কর, ইসবির, ধৈর্য ধরো, তাহাম্মুল, সহনশীল হও। পক্ষান্তরে কী হলো? এজন্য মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, কোরআন ও হাদিসের আলোকে যে কথাটা আমি এতক্ষণ আলোচনা করছি, সবর এবং জুলম। সবরুন তিনটা বর্ণ দিয়ে একটা শব্দ, সিন, সদ বা র, সবরুন। তাহাম্মুল 3 অক্ষর বিশিষ্ট একটি শব্দ, তা, হা, মিম, লাম, 4 অক্ষর। এবং আপনি দেখেন জুলমুন, জুলমাতুন, জুলম 3 অক্ষর বিশিষ্ট একটা শব্দ, জ, লাম, মিম। জুলমাতুন 4 অক্ষর বিশিষ্ট একটি শব্দ, জ, মিম, লাম, তা। একটা আরেকটার বিপরীত। এই দুটার সংঘর্ষ কখনো জুলমাতুন কখনো বিজয় লাভ ইতিহাসে করেনি। আর সবর, তাহাম্মুল, ধৈর্য আর সহনশীলতার বিজয় পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকে আজ পর্যন্ত ইতিহাসের যে কোনো পড়তে আপনি খুঁজবেন, ধৈর্য এবং সহনশীলতার বিজয় সবসময় হয়েছে। আমার এই ছোট্ট কথাটা, আমি বিস্তারিত বলার অনেক কথা ছিল, সময় হয় এত সময় আমাদের হয় না, এবং এটা বলাও অনেক সময় মাথায় আসেও না, সব কথা সবসময় মনেও থাকে না। একটু পড়াশোনা করবেন, নেটে সার্চ দিয়ে সবর তাহাম্মুলের ইতিহাস এবং তার পরিণামটা কি, জুলমাতুনের পরিণাম ভয়াবহতা কি, কিউ কেন, একটু নেটে সার্চ দিয়ে পড়বেন। বিভিন্ন বই পুস্তক পড়লে একদম স্পষ্ট হয়ে যাবে। এই সবর, তাহাম্মুল, ধৈর্য, সহনশীলতা নিজের মধ্যে গুণটাকে নিয়ে আসুন। পরিবারের সদস্যের মধ্যে যদি গুণটা চলে আসে, সেজন্য সন্তানদেরকেও সেই অধ্যয়নের প্রতি উদ্বুদ্ধ করুন। আসুন সুন্দর সমাজ বিনির্মাণে সবর, তাহাম্মুল, ধৈর্য, সহনশীলতার গুণে সকলে গুণান্বিত হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ক্বাবলা জুমা 4 রাকাত সুন্নাত যারা পড়েনি পড়ুন।